ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে এক্স থেকে, বলছে দেয়ার ওয়াজ much bustle and activity, much coming and going, and Velan retired to his old heart. অনেক কোলাহল, অনেক ব্যস্ততা ছিল, অনেক আসা যাওয়া ছিল এবং ভেলান তার পুরনো কুঁড়ে ঘরে ফিরে গেল। When he felt tired, he lay down and slept. At other times, he went round the garden and stood gazing at his plants. সে যখন ক্লান্ত বোধ করতো তখন সে ঘুমিয়ে পড়তো, অন্য সময় সে বাগানের চারপাশে ঘুরে তার গাছপালাগুলির দিকে তাকিয়ে থাকতো। He was giving a fortnight's notice. তাকে এক পক্ষ কাল আগে নোটিশ দেওয়া হয়েছিল। Every moment of it seemed to him precious. তার প্রতিটা মুহূর্ত তার কাছে মূল্যবান বলে মনে হয়েছিল। He would have stayed till the last second with his plants. Till the last second with his plants. সে শেষ মুহূর্ত পর্যন্ত তার গাছগুলির সাথে থাকতে চাইছিল। The sound of an axe which started him out of his afternoon nap. একটা কুড়ুলের শব্দ তাকে দুপুরের ঘুম থেকে জাগিয়ে তোলে। It was just 2 days after he was giving notice. নোটিশ দেওয়ার মাত্র 2 দিন পরে। A dull noise of a blade meeting a tough surface reached his ears. একটা শক্ত পৃষ্ঠে ছুরি লাগানোর মৃদু শব্দ তার কানে পৌঁছালো। He got up and rushed out. সে উঠে ছুটে বেরিয়ে গেল। He saw 4 men hacking the massive trunk of the old margosa tree. সে দেখতে পেল 4 জন লোক পুরনো মার্গোসা গাছের বিশাল কাণ্ডটা কাটছে। He let out a scream, stop that. সে চিৎকার করে বলে উঠল, বন্ধ করো। He took his staff and rushed at those who were hacking. সে তার লাঠিটা নিয়ে যারা গাছটা কাটছিল তাদের দিকে তেড়ে গেল। They easily avoided the blow he aimed. They মানে যারা কাঠুরিয়ারা কাটছিল তারা খুব সহজভাবে ভেলানের চিৎকারকে মানে এড়িয়ে গেল। What is the matter? They asked. তারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার। এতে আছে choose the correct answer from the given alternatives. আইতে বলেছে Velan was given a notice of 14 days. Number 2, Velan asked the man to stop cutting the tree. বিতে আছে ট্রু ফলস বলতে হবে, শুধু সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আইতে বলেছে অ্যাবসলিউট সাইলেন্স প্রিভেলড when Velan was taking a nap. বলছে যখন দুপুরে ঘুমাচ্ছিল তখন চারিদিকে একটা মানে নিস্তব্ধ ছিল, এটা ফলস। নাম্বার 2 বলেছে Velan used to inspect the garden and took at the trees minutely. সে খুঁটিয়ে খুঁটিয়ে সব গাছগুলোকে দেখতো আর মানে গাছগুলোর কাছে যেত আর পর্যবেক্ষণ করতো, এটা ট্রু। সি এর আইতে বলেছে রাইট দ্য নেম অফ দ্য given text. The name of the given text is the axe. আর রাইটার হচ্ছে আর কে নারায়ণন। নাম্বার 2 তে বলেছে what did Velan see on waking up? উঠে সে কি দেখেছিল? On waking up, Velan saw 4 men hacking the massive trunk of the old margosa tree. 4 জন কাঠুরিয়া সেই পুরনো বিশাল নিম গাছটাকে কাটছিল। নাম্বার 2 তে দিয়েছে ইকোয়িং গ্রিন থেকে, বলছে দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস. আকাশ সূর্য উঠেছে এবং আকাশকে খুশি করে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং. বসন্তকে স্বাগত জানানোর জন্য মানে খুশির ঘন্টা বাজছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস. স্কাইলার্ক এবং থ্রাসের মতো পাখিরা, দ্য বার্ডস অফ দ্য বুশ ঝোপের পাখিরা, ঝোপে ঝাড়ে পাখিরা, সিং লাউডার অ্যারাউন্ড চিৎকার স্বরে তারস্বরে তারা চিৎকার করছে। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড. ঘন্টার মানে আনন্দিত ধ্বনির সাথে। while our sports shall be seen on the equine green. যখন আমাদের প্রতিধ্বনিত সবুজে আমাদের খেলা দেখা যাবে। এতে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট এই কবিতার লাইন থেকে দিতে হবে। আইতে বলেছে দ্য সান প্রোভাইডস হ্যাপিনেস টু দ্য স্কাই. ট্রু দেবে, সাপোর্টিং স্টেটমেন্ট এই প্রথম দুটো লাইন দেবে। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। নাম্বার 2 তে বলেছে স্পোর্টস আর সিন অন দ্য ইকুইন গ্রিন, এটাও ট্রু দেবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট এটা দেবে while our sports shall be seen on the equine green. বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং. হাউ ইজ দ্য স্প্রিং ওয়েলকামড? কিভাবে বসন্তকে স্বাগত জানানো হয়েছিল? The spring is welcomed by the merry ringing of bells and singing louder around. নাম্বার 2 তে বলেছে which birds are mentioned in the poem. কবিতাতে কোন কোন পাখির কথা বলা হয়েছে? The birds mentioned are the skylark and thrush.
স্কাইলার্ক এবং থ্রাশের কথা বলা হয়েছে। সিতে সিনোনিম লিখতে বলেছে জলি, মেরি, শ্রাব, বুশ। এবারে আসি আনসিনে। আনসিনে দিয়েছে অরল্যান্ডো এন্ড অ্যাডাম সেট আউট ফর দ্য ফরেস্ট অফ আর্ডেন। সেট আউট মানে যাত্রা শুরু করেছিল, স্টার্ট হয়েছিল আর কি। ফরেস্ট অফ আর্ডেন মানে বলছে অ্যাডাম আর অরল্যান্ডো আর্ডেনের বনের উদ্দেশ্যে রওনা হলেন। বিফোর দে হ্যাড ট্রাভেলড ভেরি ফার দে ওয়ার বোথ ভেরি হাংরি। তো অনেকটা দূর তারা হাঁটার ফলে তারা খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। while অ্যাডাম রেস্টেড ইন দ্য shade অফ এ ট্রি, অ্যাডাম একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। অরল্যান্ডো ওয়ান্ডার্ড মানে এদিক ওদিক ঘুরছিল ইনটু দ্যাট পার্ট অফ দ্য ফরেস্ট, জঙ্গলের যেখানে তারা পৌঁছেছিল সেইখানে এদিক ওদিক ঘুরছিল। where the old duke and his follower used to live, যেখানে বৃদ্ধ ডিউক এবং তার ফলোয়ার্স মানে তার অনুগামীরা, মানে বৃদ্ধ ডিউককে যারা আর কি পছন্দ করতো তার সাথে থাকতো আর কি, সে যেখানে থাকতেন। অর্নাল্ডো ফাউন্ড দেম হ্যাভিং দেয়ার মিলস। অর্নাল্ডো যখন ওই বৃদ্ধ ডিউক এবং তার ফলোয়ার্সদের দেখলেন তখন দেখছেন যে তারা খাচ্ছে। ডেসপারেট ফ্রম হাঙ্গার, ক্ষুধায় মানে খুবই মানে কি বলবো আর কি বিধ্বস্ত অবস্থা, এতটাই ক্ষুধার্ত যে লজ্জা ভয় সব চলে গেছে। হি রাস্ট আপন দ্য ডিউক অ্যান্ড হিজ মেটস with his sword drawn and demanded food. with his sword মানে তলোয়ার। তো এতটাই ক্ষুধার্ত মানে ক্ষুধার জ্বালায় এতটাই মানে বিধ্বস্ত অবস্থা যে সে ছুটে গেছে, তারা খাচ্ছে দেখে তাদের দিকে ছুটে গেছে ডিউক এবং তার সঙ্গীদের দিকে, আর তলোয়ারটা বের করেছে, বের করে মানে ভয় দেখিয়ে আর কি যে খাবার দাও, মানে তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তলোয়ার দেখে হুমকি দিচ্ছে যে তাদেরকে খাবার যেন দিয়ে দেয়। The Duke display করছে মানে দেখিয়েছিল his hospitality by offering to share their foods, and Orlando was ashamed of his rude behavior. তো ডিউক মানে ও যে তলোয়ার বের করে খাবারটা আর কি ভয় দেখি খাবারটা চাইছে, সেজন্য ডিউক কিন্তু ভয় পায়নি। সে তখন তার হসপিটালিটি মানে একজন ক্ষুধার্ত একজন মানে বিপন্ন মানুষের মানে বিপন্ন না মানে বিপদগ্রস্ত আর কি, বিপদগ্রস্ত মানুষের প্রতি কিভাবে সহানুভূতি দেখাতে হয়, তো ডিউক সেটা দেখিয়েছিল এবং তাকে কোন রকম আর কি তার উপরে না রেগে তাকে খাবারটা অফার করেছিল। এবং অরল্যান্ডো তখন তার এই যে বাজে ব্যবহার করেছিল ডিউকের প্রতি আর তার সঙ্গীদের প্রতি, তো তখন সে লজ্জিত হয়েছিল। বাট হি ডিড নট টাচ এ মরসেল until Adam had been fed, কিন্তু সে একটা খাবারের একটা কণা স্পর্শ করেনি যতক্ষণ না অ্যাডাম খেয়েছে। when the old duke found, যখন ওল্ড ডিউক বৃদ্ধ ডিউক দেখলেন that Orlando was the son of his friend স্যার রোল্যান্ড ডি বয়েস, যখন দেখলেন যে অরল্যান্ডো হচ্ছে তার পুরনো এক বন্ধু স্যার রোল্যান্ড ডি বয়েসের ছেলে পুত্র আর কি, হি টুক অরল্যান্ডো এন্ড অ্যাডাম আন্ডার হিজ প্রোটেকশন, তখন ওই জঙ্গলের মধ্যে অরল্যান্ডো এবং অ্যাডামকে তিনি তার নিজের সাথে করে নিলেন যাতে তারা নিরাপদে থাকে। and made them members of his band of foresters, এবং তিনি তাদেরকে বনকর্মীদের দলের অংশ করে নিলেন। দ্য ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে আলটিমেটলি বিকাম এ প্লেস, তো আর্ডেনের জঙ্গলটা একটা জায়গা হয়ে গেল where separated friends, বিচ্ছিন্ন হওয়া যাওয়া বন্ধুরা, and lovers, প্রেমীরা, were happily reunited, আনন্দের সাথে সেখানে আবার মিলিত হতে পারত। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে বলেছে when Orlando met the old Duke and his followers they were having their meals. Number 2, Adam took rest under a tree. বিতে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। তো 1 নম্বর হবে 4 এর দাগে অরল্যান্ডো এন্ড অ্যাডাম ওয়্যার টায়ার্ড এন্ড হাংরি। নাম্বার 2 হবে অরল্যান্ডো ডিমান্ডেড ফুড। 3 তে হবে অরল্যান্ডো ওয়াজ অ্যাসেম্ড ফর হিজ রুড বিহেভিয়ার। আর 4 হবে বোথ অরল্যান্ডো এন্ড অ্যাডাম ওয়্যার অফার্ড ফুড ইন দ্য এন্ড। সিতে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলছে অরল্যান্ডো এন্ড অ্যাডাম বিগেন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, এটা ট্রু। এইখান থেকে 1 নং প্রথমের বাক্যটা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। অরল্যান্ডো এন্ড অ্যাডাম সেট আউট ফর দ্য ফরেস্ট অফ আর্ডেন, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 2 তে বলেছে অরল্যান্ডো কেয়ার্ড ফর অ্যাডাম, মানে অরল্যান্ডো অ্যাডামের কথা চিন্তা করতো ভাবতো, এটা ট্রু। এই যে এটা দেবে এই যে সি এর 2, এখানে হিটা তুলে দিয়ে
অরল্যান্ডো দেবে, বাট অরল্যান্ডো ডিড নট টাচ এ মরসেল আনটিল অ্যাডাম হ্যাড বিন ফেড। এটা হচ্ছে নাম সি এর 2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। 3 তে বলেছে দ্য ফরেস্ট অফ আর্ডেন বিকেম এ প্লেস অফ রিইউনিয়ন, পুনর্মিলনের একটা জায়গা হয়ে গিয়েছিল আর্ডেনের জঙ্গলটা। এটা ট্রু। একদম লাস্টের লাইনটা দেবে দ্য ফরেস্ট অফ আর্ডেন আলটিমেটলি বিকাম এ প্লেস where separated friends and lovers were happily reunited। এটা হবে সি এর 3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। ডি এর আইতে বলেছে হাউ ডিড দ্য ডিউক রিঅ্যাক্ট when অরল্যান্ডো অ্যাটাকড হিম অ্যান্ড হিজ পিপল। বলছে বৃদ্ধ ডিউক এবং কিরকম আচরণ করেছিল অরল্যান্ডোর প্রতি যখন সে বৃদ্ধ ডিউক এবং তার সঙ্গীদের দিকে আক্রমণ করে। এটা লিখবে the duke displayed his hospitality by offering to share their foods and Orlando by share their foods। এই পর্যন্ত দেবে, এই পর্যন্ত, এটা দেয়া দরকার নেই। নাম্বার 2 তে বলেছে what did the duke do when he learned about Orlando's father। বলছে অরল্যান্ডো বাবার কথা জানতে পেরে বৃদ্ধ ডিউক কি করেছিল। একটা দেবে যে ডি এর 2 লেখা আছে এখানে যে when the old duke found that Orlando was the son of his friend Sir Roland de Boys, he took Orlando and Adam under his protection and made them member of his band of foresters। band of foresters মানে বনকর্মীদের দল আর কি, দলের মধ্যে নিয়ে নিয়েছিল। এবারে গ্রামার আর ভোকাবুলারিতে আসি। গ্রামার 4 এতে দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন। দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য লায়ন ক্যাপিটাল অফ অশোকা স্কাল্পচার ফিচারিং ফর এশিয়াটিক লায়ন্স। 5 এ দিয়েছে সাবস্টিটিউট বসাতে হবে আইতে এ পিস অফ ল্যান্ড এন্টায়ারলি সারাউন্ডেড বাই ওয়াটার আইল্যান্ড। নাম্বার 2 who knows everything, যে সবকিছু জানে, omniscient। 6 এর আইতে বলেছে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, বলেছে হি ওয়াজ গিভেন এ ফোর্টনাইটস নোটিস। এটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে লিখবে দে গিভ হিম এ ফোর্টনাইট নোটিস। এইটা লিখবে দে গিভ হিম এ ফোর্টনাইট নোটিস। 2 তে বলেছে অনিলস মাদার আস্কস ডিড হি কিল ইট। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, অনিলস মাদার আস্কড ইফ হি হ্যাড কিলড ইট। লিখবে হি হ্যাড কিলড ইট। 3 তে দিয়েছে সাফিক্স প্রিফিক্স বসাতে ম্যাচিওর ইম্যাচিওর। 4 তে দিয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে লিখবে তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল ইন আওয়ার স্কুল। তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল ইন আওয়ার স্কুল। 5 এ দিয়েছে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভে আন্ডারলাইন করতে হবে, মেনশন করতে হবে ডোন্ট পুট অন দা ট্যাটার্ড ক্লোথস। ট্যাটার্ড মানে ওই ছেঁড়া আর কি, ছিন্ন। ট্যাটারটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। 6 এ দিয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, তো when I saw her she was speaking to her mother। 7 এর ট্রান্সলেশন দিয়েছে রমেন বাবু আমাদের পাড়ায় গত 10 বছর আছেন, তো লিখবে রমেন বাবু হ্যাজ বিন লিভিং ইন আওয়ার লোকালিটি ফর দ্য পাস্ট 10 years। রমেন বাবু হ্যাজ বিন লিভিং ইন আওয়ার লোকালিটি ফর দ্য পাস্ট 10 years। নাম্বার 2 তে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার পর ছেলেটি শ্রেণীকক্ষে প্রবেশ করলো। After the exam started, the boy entered the classroom। 3 তে বলেছে সে কালকের মধ্যে তার কাজ শেষ করবে। He will finish his work by tomorrow। নাম্বার 8 এ দিয়েছে write a letter to your friend about the importance of reading newspaper daily। লিখবে ডিয়ার বলে তোমার বন্ধুর নাম দেবে, how are you, today I am writing to you to tell you about the benefits of reading newspaper. Newspaper is a valuable treasure that is filled with information, so the habit of reading newspaper can improve your general knowledge and will also help you to enrich your vocabulary. Therefore, I suggest you to buy a newspaper daily and read it. I am ending up my letter here. You take care of yourself and to write to me soon. Your loving, এখানে সিস্টার আছে, your loving বলে তোমার নাম দিয়ে দেবে, এখানে সিস্টার আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে যে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে অ্যাবাউট ইউর ফেভারিট হবি, লিখবে হবি ইজ এ ভলেন্টারি ওয়ার্ক ডান ইন লেজার উইথ প্লেজার। অবসর সময় যেটা আনন্দের সাথে আমরা করি সেটাই হচ্ছে আমাদের অভ্যাস। দেয়ার আর মেনি ফ্যাশনেবল হবিজ সাচ অ্যাজ স্ট্যাম্প কালেক্টিং, কয়েন কালেক্টিং, ফটোগ্রাফি এটসেট্রা, বাট মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। I started it when I was only 10। মাত্র 10 বছর বয়সে আমি বাগান করা শুরু করি। I dig the land, sow the seeds and water the plants in my garden. Every afternoon I work for an hour in my garden and watch the birds come up and the branches nodding in the breeze.
মানে বীজ থেকে আর কি গাছ বেরিয়ে আসতে দেখি আর বাতাসে সেগুলো দোলে। অলদো আ হবি ইজ এ সোর্স অফ প্লেজার অ্যান্ড নট অফ প্রফিট, মাই হবি কম্বাইন্স দ্য টু। মানে বলছে প্রাত্যহিক যে অভ্যাসগুলো সেগুলো আনন্দের জন্য আসে মানুষের মনের যে মানে চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা বা যেগুলো স্ট্রেস বলে কমানোর জন্য, কিন্তু তার সাথে লাভের কোনো সংযোগ থাকে না। কিন্তু আমার যে হবিটা সেটা দুটোর মিশ্রণ। মাই মাদার লুকস আপন ইট ভেরি কাইন্ডলি অ্যাজ এ পার্ট অফ মাই গার্ডেন, সার্ভ অ্যাজ এ কিচেন গার্ডেন। মানে সবজি টবজি হয় তো সেই জন্য রান্নার উপকরণ কিছু পাওয়া যায়। আ হবি ইজ অ্যান ইন্ডেক্স টু এ ম্যানস ক্যারেক্টার। তো মানে হবি দেখে বোঝা যায় একটা মানুষ কি রকম মানে মন মানসিকতার আর কি। অ্যান্ড আই বিলিভ মাই হবি রিফ্লেক্টস মাই ক্যারেক্টার, এবং আমি বিশ্বাস করি যে আমার এই অভ্যাসটা আমার চরিত্রকে প্রতিফলিত করে।